কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা। দেখেন তার গাড়ির মধ্যে কি করা হচ্ছে, আপনারা সবকিছু দেখতে পারবেন। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে। তাদের ক্ষমা নাই, কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই, সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা বিপদ যেন শেষই হচ্ছে না। ডক্টর ইউনূসকে নিয়ে এতদিন চলছিল কঠিন চক্রান্ত, অবশেষে কি হয়েছে? ডক্টর ইউনূস জাতিসংঘতে গিয়েছিলেন এবং তিনি জাতিসংঘের সকল কার্যক্রম শেষ করেন এবং তিনি দেশে ফিরে আসেন। দেশে আসাতেই তার সাথে কি হয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আপনারা তো সবাই জানেন স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার যারা সহকর্মী রয়েছে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের সাপোর্টাররা, তারা দেশের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে গিয়ে কথা বলতেছে এবং তারা চক্রান্ত করতেছে। তারা চাচ্ছে শেখ হাসিনা দেশে আসুক এবং শেখ হাসিনা আবারও ক্ষমতা পাক। এইটার জন্য তাদেরকে কি করতে হবে? ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে হবে। এইটার জন্যই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূসের পিছনে এবং তারা অনেক রকম কথা বলতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সাথে কি হয়েছে এখন কয়েকটা ভিডিও প্লে করব, এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন মানুষরা কি বলতেছে এবং আওয়ামী লীগের যারা সাপোর্টার রয়েছে তারা কীভাবে ডক্টর ইউনূসের পিছনে লেগেছে এবং তারা কি বলতেছে এবং তারা যে ষড়যন্ত্রগুলো করেছে সেইগুলা কি। দর্শক শ্রোতা, তাদের মুখ থেকেই কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এবং আপনারাও সব কিছু বুঝে যাবেন। আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং আমাদের দেশকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে, সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের কমেন্ট করবেন এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো দেখে যাবেন। এই যে দেখেন, একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আনেন না। শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে। আপনাদের মতো আবর্জনা, চোর, বাটপার, লুটেরা, মাফিয়াদেরকে ভারতও নেবে না। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে তারা বিপদে পড়বে, কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে, এটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও? একটা ফুটেজ দেখাচ্ছি। দর্শক, ইউনূস এই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বৈশা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলোতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। চলুন দেখি সেই ভিডিওর অংশবিশেষের বাকি কথাগুলা আমরা শুনি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আদি আছে, বিশেষ বিশেষ এলাকা, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে। বাইরে ভাই, তারা কি চক্রান্ত করতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে নিয়ে। আপনাদের চক্রান্ত কখনোই সফল হবে না। আর যদিও আপনারা যতটুকুই চক্রান্ত করেন না কেন, এইগুলা চক্রান্ত আপনাদের কাছে রেখে দেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস কত বড় মাপের মানুষ। তিনি কিন্তু বিশ্বের মধ্যে সেরা কয়েকজনের মধ্যে একজন। আর তারা কি করতেছে? তারা ডক্টর ইউনূসের বিপক্ষে ষড়যন্ত্র করতেছে। এইসব করে কি কাজ হবে নাকি হবে না, আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। এতক্ষণ কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়েছি, এখন দেখাবো বিস্তারিতভাবে এইগুলার কথাগুলোর মূল কারণ এবং তারা কি সফল হয়েছে কি না। দর্শক শ্রোতা, তারা কি সফল হতে পারবে? আপনারা কি বলেন? তারা কি ডক্টর ইউনূসের বিপক্ষে ষড়যন্ত্র করে পার পেয়ে যাবে? এইটা তো সাধারণ জনগণরা তো একটা কিছু ধরেই নিয়েছে।
আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি আমাদের দেশটাকে অনেক উন্নয়ন করতেছেন এবং আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর তারা কি করতেছে এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মতামত করবেন আপনারা কি চান এবং তারা যে এইসব কাজ করতেছে ঠিক করতেছে নাকি ভুল করতেছে। ভিডিও শেষে কমেন্ট করবেন। এই যে দেখেন সম্পূর্ণ বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে, কেউ তার কথায় সায় দেয়নি। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সেটি। তার কথা শুন না, গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাউনবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা একাট্টা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হয়ে দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এইটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একাট্টা বল্লম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে। আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়টা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি জামাত বা আরো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পার্ট করে সবাই একজোট হয়ে গেছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরা বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কৃষক বাঁচবে না, এই দেশের গণতন্ত্র বাঁচবে না। অতএব আমরা মনে করি তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের একটি সুচিন্তাশীল পদক্ষেপই যথেষ্ট হবে আগামী দিনের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। আর একটা জিনিস বলবো, ভারতের নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। আপনারা আমাদের ভারত শত্রু না, বন্ধুপ্রতিম রাষ্ট্র। আপনাদের সম্পর্ক হবে এদেশের 18 কোটি জনতার সাথে, শেখ হাসিনার সাথে নয়। কারণ শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের মানুষের এক ধরনের কি বলবো আপনাকে, শেখ হাসিনার হাতে দেশটা পুরো চিম্মি ছিল। অতএব শেখ হাসিনাকে যারা সাপোর্ট দিচ্ছেন তারা মানবতার গালে কষায় একটা থাপ্পড় মারছেন। দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এবং তাদের কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে, আপনারা কি চাচ্ছেন এবং এইগুলা দেখে আপনারা কি বুঝতে পেরেছেন। এখন কিন্তু আপনাদের মনে যা ইচ্ছা হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।